পতিজ বায়োলজি ফিনিক্স অনেক ডিপ্রেশন অবসাদ সমাধান চাই নিয়ে এসেছি হাতির হিপোক্যাম্পাস। ভাই হাতির হিপোক্যাম্পাস, হাতির হিপোক্যাম্পাস মানে আমাদের সেই স্মৃতি মস্তিষ্ক। হাতির হিপোক্যাম্পাস আছে, মানুষের আছে ভাই। হাতির হিপোক্যাম্পাস আছে, মানুষেরও আছে ভাই। হাতি সেটা কাজে লাগাতে পারে, মানুষের নেই তার বেলায়। তো ওদের জন্য আমি বলতে চাই জব করে বাদ বিগাড় যায়। তো এরকম রিলেশন, এরকম সম্পর্ক চাই, বাকি সব চাই না, চাই না। একদম এই গল্পটা যে শুনবো আমরা, এই রেজাল্টগুলো একটু দেখে নিই, আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, এই সমস্ত। তারপরে যখন আমরা রেজাল্ট এই হাতির ব্যাপারটা শুনবো যে কি ঘটনা, এক্ষুনি শুরু করে দিচ্ছি, অবাক হয়ে যাব। এরকমও হয়, এরকমও হতে পারে। হাতির হিপোক্যাম্পাস, হাতির হিপোক্যাম্পাস মানে আমাদের সেই স্মৃতি মস্তিষ্ক। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউরনের যে শর্ট টার্ম মেমোরি কিভাবে লং টার্মে কনভার্ট হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। লরেন্স অ্যান্থনি বলে এক ভদ্রলোক একবার 21টি উন্মাদ হাতি, আমরা মানুষরা অনেক সময় উন্মাদ থাকি, বয়সন্ধির বাচ্চারা বিশেষ করে, তুলনা করা যায়, অবশ্যই যায়। সেই 21টি উন্মাদ হাতি, যাদেরকে তখন তারা এত তছনছ করছে, ফসল নষ্ট করছে, বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, উড়িয়ে চড়িয়ে, কারণ মানুষ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তারা মানুষের প্রতি বদলা নিতে যাচ্ছে, মানুষের বিরুদ্ধে। তো তাদেরকে মেরে ফেলা হবে এমন একটা অবস্থা যখন তৈরি হলো 21টা হাতি, তখন লরেন্স অ্যান্থনি বলে এক ভদ্রলোক, এলিফ্যান্ট হুইসপারার তাকে বলা হয়, তো তিনি তাদের মাঝখানে চলে যান। তাদের সঙ্গে দীর্ঘ সময় থাকতে থাকতে তাদের মধ্যে একজন হয়ে যান এবং তাদেরকে সুস্থ, স্বাভাবিক, তাদেরকে শান্ত করে বন্য জীবনে ফিরিয়ে দেন। এখানে অবধি ঠিক ছিল। তারা হাতির হিপোক্যাম্পাস কেন অন্যরকম, শর্ট টার্ম মেমোরিকে কিভাবে তারা লং টার্মে কনভার্ট করে দিতে পারে, সেটা আমি 2-1 মিনিটের পরে বলছি। ওই ভদ্রলোক যে লরেন্স অ্যান্থনি এদেরকে এইভাবে সামলালেন, বাঁচালেন এবং এই মৃত্যুর মুখ থেকে, তারা যখন একদিন এমন হলো লরেন্স অ্যান্থনির হার্ট অ্যাটাক হয়ে যায়, উনি মারা যান, তো হাতিগুলোকে কেউ খবর দেয়নি। 12 ঘন্টা টানা পথ চলে, হ্যাঁ 12 ঘন্টা টানা পথ চলে, কোনো খবর না পেয়েও তারা এসে চুপচাপ তার ঘরের পাশে বসে থাকে, কোনো রাস্তাও ভুল না করে তারা একটা নিঃশব্দ ট্রিবিউট, সংবর্ধনা জানিয়ে যায়। এখান অবধি হলে ঠিক ছিল যে হয়তো প্রাণীদের এই ক্ষমতাটা অনেক বেশি বোঝার। কিন্তু প্রতি বছর ঠিক ওই দিন 2রা মার্চ লরেন্স অ্যান্থনির ঘরের এই কবরের সামনে ওরা সেখানে গিয়ে তারা এসে ট্রিবিউট, সংবর্ধনা জানিয়ে যায়। প্রতি বছর সেই 21টি হাতি। তার মানে লং টার্ম মেমোরি কিভাবে শর্ট টার্ম থেকে লং টার্মে কনভার্ট হয়েছে। হাতির হিপোক্যাম্পাস এই যদি আমরাও যদি ফিরে পেতাম, এটা আপাতত আমার লাস্ট এডিশন, কবে আবার করবো আমি জানি না, তো আমি এটা দিয়ে এখন আপাতত একটা স্থগিত করতে চাইছি ব্যাপারটা, যে হাতির হিপোক্যাম্পাস চাই। আমরা যদি এইভাবে ফিরে পেতাম, এইরকম যদি আমাদেরও পুরনো মানুষগুলো যাদের জন্য আমরা করি কাজ জানাতে পারতো, বড় ভালো হতো। সুতরাং হাতির জন্য জব করে বাদ বিগাড় যায়, এই টিউনটি নিবেদন করতে চাই। আর এই আমাদের সাইনাপসের ছোট দৈর্ঘ্যগুলির মতো সব স্মৃতি সঞ্চিত হোক, এটাই চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে সাইনাপস, তো এই যেখানে গ্যাপগুলো ছোট না, এইখানে যদি আমরা বারবার রিপিট করতে থাকি পড়া, তো শর্ট টার্মটা লং টার্মে কনভার্ট হয়ে যাবে। যে সাইনাপসের এগুলো কিন্তু সব ছোট ছোট, এখানে ওই দীর্ঘ স্মৃতি, শর্ট টার্ম মেমোরি লং টার্মে কনভার্ট হয়। আর যাদের এই অল্প 2-1 পড়ি আমরা ভুলে যাই, মানে এই সাইনাপসের গ্যাপটা, এই যে গ্যাপটা দেখা যাচ্ছে বিশাল বড় হয়ে যায়, তখন আমরা পড়া ভুলে যাই। আর হাতির কিন্তু এইসব পুরো একদম স্ট্রং আছে, যে গ্যাপগুলো কত ছোট, কারণ এইখানে ট্রান্সফার করতে হবে। একেবারে এই শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে হলে ছোট্ট ছোট্ট সাইনাপস যেগুলো রয়েছে ওর মধ্যে সঞ্চিত করতে পারলে তবেই দীর্ঘদিন মনে থাকবে। এই 21টি হাতির মতো অদ্ভুত সুন্দর একটি গল্প, ফিনিক্সের ক্লাসরুম, সেই পুরোনো দিন এবং আজকের সঙ্গে পুরো সামঞ্জস্য রেখে এগুলো যদি আমাদের পুরোনো দিনের ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে এসে আমাদের সঙ্গে সমন্বয়, একটা ঐক্য টানে থাকে, তখন মনে হবে যে বোধহয় কোথাও গিয়ে কাজগুলো করার একটা আলাদা মর্যাদা, একটা মূল্যায়ন ঠিকভাবে হচ্ছে, ভালো লাগবে সব কিছু দেখতে। এবং হাতির
এই যে হিপোক্যাম্পাস আছে, আমাদেরও আছে ভাই, কিন্তু হাতি সেটাকে কাজে লাগিয়ে নিয়ে চলে, আমরা লাগাই নাই। এটা শুরুতে দিয়ে রাখলাম, কিন্তু আমরা নিশ্চয়ই কাজে লাগাবো, কারণ আমাদের হিপোক্যাম্পাস আরও অনেক বেশি মানে আমাদের হিপোক্যাম্পাসের সঙ্গে সঙ্গে আমাদের সেরিব্রাম, উরু মস্তিষ্ক অনেক বেশি ভাবতে পারে। তো সুতরাং আমরা কেন ভাববো না, কেন আমরা সম্পর্ককে এভাবে অপমান করব, হিউমিলেট করব বা তার যত্ন আত্তি করবো না। তো এবং হিংসা, বিভেদ, বিদ্বেষ একদম নয়, এগুলোকে একদম বন্ধ করে, একদম পশ্চাতে পদাঘাত করে পতিত ধরণীতল করে এগিয়ে যেতে হবে, যে পরস্পর কাজের মূল্যায়ন হোক, কারণ দিনের শেষে কাজটাই থেকে যাবে। তো পতিস বায়োলজি ফিনিক্সের ইউটিউবে আমাদের যে ক্লাসরুম, সোশ্যাল, সব রকম এগুলো প্লেলিস্টে দেওয়া থাকছে, একদম নাম ধরে ধরে দেওয়া থাকছে। তো আমরা এগুলো দেখে আমাদের কাজের বিচার করি, এবং তারপরে অবশ্যই আমরা নাই চাই মিথ্যা, নেকা, মানবিমান, চাই 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 ঐক্যতান, ঐক্যতান চাই।